আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ কাবাবের পারফেক্ট রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণেই ঝটপট এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। প্রথমেই হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে। এবার এগুলোকে ম্যারিনেট করব। 1 চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়া, হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লেবুর রস, 2 চা চামচ পরিমাণের সয়া সস, 3 চা চামচ পরিমাণের আদা রসুনের পেস্ট, 6 চা চামচ পরিমাণ ফেটানো টক দই দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে 40 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে এর বেশি সময়ও রেস্টে রাখতে পারেন। 3 চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট। কিছু সাসলিকের কাঠি নিয়ে নিয়েছি মাংসের টুকরোগুলো গেঁথে নেওয়ার জন্য। সাসলিকের কাঠিতে মাংসগুলো গেঁথে নেব। মাংসগুলো গেঁথে নেওয়ার 10 মিনিট আগে আমি সাসলিকের কাঠিগুলো নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভাজার সময় পুড়ে না যায়। সবগুলো মাংসের টুকরোকে একইভাবে কাঠিতে গেঁথে নিচ্ছি। মাংসগুলোকে অবশ্যই পাতলা পাতলা করে কেটে নেবেন, এতে ভাজারও সুবিধা হবে। ম্যারিনেট করে অল্প সময়ও রাখতে পারবেন। সবগুলো মাংসের টুকরোকে সাসলিকের কাঠিতে গেঁথে নেওয়া কমপ্লিট। এবার আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। সবগুলো কাবাবকে গরম তেলে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কাবাবগুলোকে বেশি আঁচে ভাজা যাবে না। 2 মিনিট চুলার আঁচ হাই ফ্লেমে রাখতে হবে। 20 মিনিট চুলার আঁচ লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। যখন দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে তখন চুলার আঁচ হাই ফ্লেমে করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আলাদাভাবে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচ 5 মিনিট হাই ফ্লেমে রাখার পরে দেখতেই পারছেন তেল ছেড়ে দিয়েছে মাংসগুলো থেকে। কাবাবগুলোকে উল্টে দিয়েছি। এই তো কাবাব তৈরি হয়ে গেছে। এবার একটি প্লেটে সার্ভ করে নেব। আমি কাবাবগুলোকে বাটার নানের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে লুচি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন বা নর্মাল নানের সাথেও সার্ভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কতটা সফট হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।